জোরে বলুন একটু, আর একটু জোরে বলুন নারায়ে তাকবীর। বেদের নাম বেদ, আর কোনো নাম নাই। পুরাণের নাম পুরাণ, আর কোনো নাম নাই। গীতার নাম গীতা, আর কোনো নাম নাই। ভগবতের নাম ভগবত, আর কোনো নাম নাই। রামায়ণের নাম রামায়ণ, আর কোনো নাম নাই। মহাভারতের নাম মহাভারত, আর কোনো নাম নাই। জেন্দাবাস্তার নাম জেন্দাবাস্তা, আর কোনো নাম নাই। মনুসংহিতার নাম মনুসংহিতা, আর কোনো নাম নাই। উপনিষদের নাম উপনিষদ, আর কোনো নাম নাই। জেন্দাবাস্তার নাম জেন্দাবাস্তা, আর কোনো নাম নাই। গ্রন্থ সাহেবের নাম গ্রন্থ সাহেব, আর কোনো নাম নাই। আল্লাহ বলছেন আমি যে সেরা কিতাব পাঠিয়েছি, কিয়ামত অবধি মানুষের আর কোনো পুস্তকের দরকার হবে না, আর কোনো কিতাবের প্রয়োজন হবে না। কিয়ামত পর্যন্ত মানুষের সব সমস্যার সমাধান করবে এই একটি মাত্র কিতাব। এই জন্য কিতাবের নামকরণ করেছি 39টি। কটি? একটি নাম কোরআন শরীফ, একটি নাম কোরআন মজিদ, একটি নাম দোয়া, একটি নাম শেফা, একটি নাম জেকের, একটি নাম ফুরকান, একটি নাম নূর, একটি নাম হুদা, একটি নাম কোরআনুল কারিম, একটি নাম ফুরকানুল হামিদ। এইভাবে আল্লাহ নাম দিতে দিতে 39টি নাম দিয়ে দিয়েছেন। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। এই জন্য এতগুলো নাম দিলাম, ভবিষ্যৎ জেনারেশন যারা পৃথিবীতে আসবে নিত্য নতুন জিনিসের প্রয়োজন তাদের হবে। তেমন 39টা নাম দিয়ে এই জন্য দিয়েছি, সেই যুগের মানুষের মুখে আমার নূতন নামের কোরআন তাদের মুখে হাসি ফুটাবে, কোনো পুস্তকের দিকে নজর করার দরকার হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাইরা, সেই কোরআন পাকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 25 জন পয়গম্বরের জীবনী কম বেশি ভরে দিয়েছেন। সব থেকে লম্বা জীবনী কোরআনের ভিতরে যার, তার নাম হলো বিশ্ব সুন্দর ইউসুফ আলাইহিস সালামের। এত বড় লম্বা জীবনী আর কোনো পয়গম্বরের নাই। 2 নম্বরে 2 জন পয়গম্বরের জীবনী এসেছে একটু লম্বা জীবনী। একজনের নাম মুসা কালিমুল্লাহ, আর একজনের নাম ইব্রাহিম খলিলুল্লাহ। এনাদের জীবনী ইউসুফ নবীর পরে আর যত পয়গম্বরের জীবনে আল্লাহ কোট করেছেন, কারো নাম ইদ্রিস, কারো নাম নূহ, কারো নাম ইসমাইল, কারো নাম ইসহাক, কারো নাম ইয়াকুব, কারো নাম ইউসুফ, কারো নাম দাউদ, কারো নাম সুলাইমান, কারো নাম মুসা, কারো নাম হারুন, কারো নাম হুদ, কারো নাম লুত, কারো নাম সালে, কারো নাম জাকারিয়া, কারো নাম এহিয়া, কারো নাম আইয়ুব, কারো নাম ইউনুস, কারো নাম শোয়েব, কারো নাম ইলিয়াস, কারো নাম উজায়ের, কারো নাম ঈসা, কারো নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। কজন হলো গুনেছেন না শুনেছেন? শুনলে তো মাইকের হরেনের মাধ্যম দিয়ে আওয়াজ বেদবেড়িয়া হয়ে একেবারে 4 রাস্তার মোড় হয়ে ওই ভলেয়ার দিকে চলে যাবে আওয়াজ। ভলে আসে না ওদিকে, ভলেয়ার দিকে চলে যাবে আওয়াজ। আর চেষ্টা করলেও ফেরত আনা যাবে না, কিন্তু গুনলে মেমোরিতে যতদিন জমা থাকবে ততদিন টপ করে বলা যাবে এই কটা। কোরআনে যত পয়গম্বরের নাম এসেছে, প্রত্যেকটি পয়গম্বরের নামের এক একটা অক্ষর যদি আপনি জবানে উচ্চারণ করেন, 10টা করে সওয়াব আপনার আমলনামার থলিতে জুটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বরের নাম পড়তে যতটা অক্ষর, ততটা অক্ষরে 10 করে এইভাবে সওয়াব লেখা হবে। আচ্ছা, আমাদের ছেলেদের নাম যদি পড়ি, মিন্টু, পিন্টু, নন্টু, ঝন্টু, লালটু, বল্টু, বাপি, বাপ্পা, বাবলু, বাচ্চু, ডবলু, বুলু, আকাশ, পাতাল, কটা করে সওয়াব হবে? হ্যাঁ, কোরআন পাকে 8 জন নারীর নাম এসেছে। কজন? 8 জন নারীর নাম এসেছে, তাদের জীবনীও আল্লাহ কোট করেছেন। এরা হলো অধিকাংশ পয়গম্বরের বিবিগণ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 8 জন নারীর নাম যদি কোনো ব্যক্তি পড়ে, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে তার নাম আমলের থলিতে 10টা করে সওয়াব লিপিবদ্ধ হবে। হাসরের মাঠে একটা সওয়াবের জন্য মানুষ পাগল হয়ে ঘুরে বেড়াবে। তার নিজের মাও সওয়াব দেবে না, বাপও সওয়াব দেবে না, ছেলেও সওয়াব দেবে না, মেয়েও সওয়াব দেবে না, ভাই সওয়াব দেবে না, বোন সওয়াব দেবে না, কোন বন্ধু বন্ধুর দিকে ফিরেও পর্যন্ত তাকাবে না। যেদিন কেউ কারো হবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়াল আখির। আল্লাহ বলছেন
ভাই ভাইয়ের থেকে দূরে চলে যাবে, বাপ মায়ের থেকে সম্পর্ক ছিন্ন করবে, সন্তানের সঙ্গে পিতার সম্পর্ক থাকবে না, মায়ের সঙ্গে মেয়ের সম্পর্ক থাকবে না। যেদিন কেউ কারো হবে না, সেদিন কে হবে আমাদের? তথ্যটা সঠিক হয়নি। যেদিন হাসরের মাঠে কেউ কারো হবে না, আল্লাহ সেদিন কাহার নাম নিয়ে, জব্বার নাম নিয়ে মিজাজ গরম করে মিজানের দাড়ি পাল্লা খাড়া করে বান্দাদের পাপ পুণ্যের হিসাব নেবেন। সেদিন আল্লাহ কাহার নাম নেবেন, জব্বার নামের মেজাজ গরম করে এমন এমন হুঙ্কার ছাড়বেন, মনে হবে যেন ওই পৃথিবীতে মাঝে মাঝে বজ্রাপাত হয় না, বজ্রাপাত যেমন কানের তালা ফেটে যায়, তার থেকে আল্লাহর ওই কাহার নামের আওয়াজ, জব্বার নামের আওয়াজ, এত রাগান্বিত মেজাজ নিয়ে আওয়াজ দেবেন, মায়ের পেটের বাচ্চা পর্যন্ত এমনি এমনি প্রসব হয়ে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ কোনো বান্দার দিকে ফিরে তাকাবেন না। আপনারা হয়তো ভুল তথ্য একটা দিয়েছেন, আল্লাহ সেদিন হবে না, আল্লাহ সেদিনে হবেন না। কারণ আল্লাহ বলবেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। দুনিয়ায় 70, 72, 75 বছর বেঁচে ছিলে, আমার দুনিয়ায় বাস করেছো, আমার নেমাত খেয়েছো, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করেছো। ও বান্দা, আমার পৃথিবীর জমিনে তুমি বসবাস করেছো, আমার কাজ কি করে এসেছো? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুটি জাতির জন্য আমি আল্লাহ দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি। একটি জাতির নাম হলো মানুষ, একটি জাতির নাম হলো জিন। এদের আমি দায়িত্ব দিয়ে পাঠিয়েছি, আমার দুনিয়ায় বাস করো, আমার নেয়ামত খাও, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করো, আমার জমিনে ঘর বেঁধে থাকো। তবে সময় হলেই আমার জমিনে একটু মাথা নত করে সেজদায় পড়ো, ইবাদত করো, আমার জন্য একটু কপাল ঠাকাও জমিনে। সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আপনাদের এখানে যারা নামাজ পড়ে, সেজদায় গেলে কপালে একটু ধুলা টোলা লাগে না? লাগে না? ধুলা লাগে। আচ্ছা, সেজদায় আপনাদের এখানে তসবিহ কি পড়ে? কথা বলেন। কেউ নামাজ পড়েন না? কি পড়েন না? নামাজ পড়েন তো, তাহলে তসবিহটা কি পড়েন একটু বলতে পারবেন না? আলহামদুলিল্লাহ। তাম পৃথিবীতে যত মসজিদ, সব মসজিদে সেজদার তসবিহ একই, ঠিক কি না? একই। তসবিহটি হলো আরবি ভাষা, খুব ভালো করে শোনেন। তসবিহটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো হে মহান পবিত্র আল্লাহ, তুমি হলে সব শক্তির ঊর্ধ্বে, তোমার উপরে ক্ষমতা আর কারো নাই নাই নাই। জোরে বলুন একটু আমিন। এই তসবিহটা আমরা সেজদায় দিয়ে কপালে দোলা লাগিয়ে, নাকে খল লাগিয়ে, নাকও লাগাতে হয় না? হয় না? আমাদের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি নামাজ শিক্ষার ভিতরে বা এমন করে ফতোয়া আমিনিয়ার ভিতরে লিপিবদ্ধ করেছেন, সেজদায় যখন যাবেন আগে কপাল ঠাকাতে হবে। কি ঠাকাতে হবে? কপাল, তারপরে নাক লাগাতে হবে। আগে নাক নয়, আগে কপাল, তারপরে নাক। যাই হোক, এই কপাল ঠেকিয়ে নাক লাগিয়ে এবার তসবিহ পড়তে হবে সুবহানা রব্বিয়াল আলা। তসবিহটার বাংলা অর্থ হলো হে মহান পবিত্র আল্লাহ, তুমি খাও না, ঘুমাও না, পেশাব করো না, পায়খানা করো না, তোমার বিবি নাই, বাচ্চা নাই, তুমি স্বামী স্ত্রী মিলনও করো না, তুমি অতীতে ছিলে পবিত্র, বর্তমানে পবিত্র, ভবিষ্যতেও আল্লাহ পায়খানা করবে? করবে? ভবিষ্যতেও থাকবেন আল্লাহ পবিত্র। এই কথাটা যখন বান্দা সেজদায় যেয়ে কপালে ধুলা লাগিয়ে পড়ে, তিরমিজি শরীফের হাদিস, ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি ওনার লেখা হাদিসের কেতাবে তথ্যটি লিখেছেন, বান্দাই তসবিহটা যখন দুবার মাত্র পড়ে, কবার বললাম? হাদিস শরীফের কথা বলছি। নবীজি বলছেন কোনো ব্যক্তি সেজদায় যেয়ে এই তসবিহটা যদি মাত্র দুবার পড়ে, কবার? দুবার। আচ্ছা, আমরা সেজদায় যেয়ে কমপক্ষে কবার পড়ি? কবার?
3 বার আলহামদুলিল্লাহ। কথা বললে তো আমার কিছু দিতে সুবিধা হয়। এখন আলকবা কবির গন্ডগোল মনে হচ্ছে বেলিগাছির লোকের সঙ্গে আমার আছে। আপনাদের দোকানের পাশে আমার দোকান আছে, আমার দোকানে খরিদ্দার বেশি, আপনার দোকানে খরিদ্দার কম, তাই আমার সঙ্গে হিংসা করেন। এরা দোকান টোকান আছে বোধহয় বেলিগাছির মোড়ে, আছে নাকি? আলকবা কবিও নেই, দোকান টোকানও নাই, তাহলে হিংসা করে তো কোনো লাভ নেই। একটু কথা বললে কিছু কথা দিতে সুবিধা হয়। তো যাই হোক, আমি যেটা আপনাদের কাছে বলতে চাচ্ছিলাম, আমরা কমপক্ষে পড়ি 3 বার। আচ্ছা, জামাতে যখন নামাজ পড়ি, ইমাম যখন জামাতে নামাজ পড়ায়, ইমাম কমপক্ষে কতবার পড়েন তসবিহ? যাহা একটা বলবেন তো, কবার? 5 বার না কি বললেন? হ্যাঁ, আমরা তো পড়ি কমপক্ষে 3 বার। আর ইমাম যখন জামাতে মুক্তাদিদের নিয়ে নামাজ পড়ায়, তখন ইমাম কতবার পড়ে? দেখবেন ইমাম যখন সেজদায় যাবে, ইমামের সঙ্গে সেজদায় যেয়ে আপনি সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা এইভাবে পড়তে থাকবেন। 7 বার 8 বার 9 বার না পড়া হলে ইমাম মাথা তোলে না। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, আমরা যে 3 বার পড়ি মাথা তুলি, আবার ঝোপ করে পাখির মতো পড়ি, ইমামকে ওই রকম করে সেজদায় যায় আর ওঠে? সবাইকে নিয়ে ইমাম একটু ধীরে সুস্থে নামাজটা পড়ায়, ঠিক কিনা? তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর বলছেন, ইমামের নামাজ কবুল হয়ে গেলে মুক্তাদির নামাজও এমনি এমনি কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইমাম সাহেব একটু খুশু একটু একাগ্রতা নিয়ে ধীরে সুস্থে নামাজটা পাঠ করেন। 5 বার 7 বার 9 বার ইমাম তসবিহ পড়ে। এখন নতুন মুসল্লি যারা, ওরা মসজিদে জামাতে নামাজ পড়ছে, 3 বার হয়ে গেছে, ইমাম এখন আল্লাহু আকবার বলে মাথা তোলেনি, 4 বার হয়ে গেছে মাথা তোলেনি, ও তখন নিজে আর ধৈর্য ধরতে পারতেছে না, ও মাথা তুলে ইমাম সাহেবের দিকে তাকাচ্ছে, ওই মেহরাবের দিকে। ইমাম উঠেছে না এখনও পাশে উঁচু করে রয়ে গেছে? দেখি ইমাম এখনও সেজদায়। বলি, ইমাম তসবিহ পড়তে পড়তে কি মরিয়ে গেল নাকি? আমার 5 বার হয়ে গেল, 4 বার হয়ে গেল, ইমাম এখনও ওঠে না, আবার ঝুপ করে সেজদায় গেছে। কারণ আর তো সবাই সেজদায়, ইমাম আল্লাহু আকবার না বললে কেউ উঠবে? অরকাউমার রকিন ওয়াসজুদুমা সাজিদিন, আল্লাহ কোরআনে তত্ত্বকট করেছেন, ইমাম যত সময় রুকু করে থাকবে তুমি ইমামের সঙ্গে রুকুতে থাকো। ওয়াসজুদুমা সাজিদিন, ইমাম যত সময় সেজদায় থাকবে ইমামের সঙ্গে তুমিও তত সময় সেজদায় থাকো। ইমাম যত সময় ডাইনে সালাম না ফিরাবে তত সময় তুমি চুপ করে হাঁটুর উপরে হাত দিয়ে বসে থাকো। ইমাম যত সময় বাম দিকে সালাম না ফিরাবে তত সময় তুমি চুপটি করে অপেক্ষা করো। ইমামের পরে যদি তুমি সালাম ফিরাও, ইমামের পরে যদি আল্লাহু আকবার বলে ওঠো, তাহলে ইমামের নামাজ কবুল হবে, তোমার নামাজও কবুল হবে। আর ইমামের আগে যদি তুমি লাইন একা একা চালাও, তোমার নামাজ কোনো দিন কবুল হবে না। ইমামের আগে যদি মাথা তোলো, ইমামের আগে যদি ডাইনে বামে সালাম ফিরিয়ে ফেলো, ইমামের সেজদা থেকে ওঠার আগে যদি তুমি ওঠো, ইমাম সেজদায় যাওয়ার আগে যদি তুমি যাও, তোমার নামাজ কবুল হবে না, হবে না, হবে না। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, সেজদাটা এত বড় জিনিস, এত বড় দামি, ও আমার উম্মতে মুহাম্মাদিরা তোমরা শোনো। আল্লাহর নবী বলছেন, সেজদায় যে আমার কোনো উম্মত যদি 2 বার খুশু নিয়েতে একটু ধীরে সুস্থে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা 2 বার যদি এই তসবিহটা পাঠ করে নেয়, আল্লাহ কুদরতি চোখে বান্দারে দেখেন। আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর, আল্লাহ বলছেন আমি সব যেমন জানতে পারি সব তেমন দেখতে পাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে ডেকে বলেন, যারে বান্দা যা, সেজদায় পতিত হয়ে নাকে খড় দিয়ে কপালে ধুলা মাখিয়ে 2 চোখের পাশে 2 হাতের তালু দিয়ে চোখটা আড়াল করে রেখেছিস, বাইরের দৃশ্য দেখা থেকে বঞ্চিত করেছিস, চোখ 2 বাইরে আর কিছু দেখতে পাচ্ছে না। সেজদায় যাওয়ার সময় চোখের পাশে দেখবেন হাত রেখে চোখটা আড়াল করা হয়, বাইরে যাতে কিছু দেখতে না পায়। ও বান্দা আমার নামের তসবিহ পড়ছিস, 2 বার যেই বান্দা তসবিহ পড়ে নেয়
আল্লাহ ডেকে বলে, যা রে বান্দা যা, আমি তোর সারা জীবনের গুনাহ মাফ করে বেগুনাহ মাসুম বানিয়ে দিলাম। তাহলে এই সেজদা করা ভালো না খারাপ? এখানে অনেক মুসল্লি এবং ইমানদার মোমেন মুসলমান ভাই আছে, শুধু ঈদুল ফিতর ঈদের দিন আর ঈদুল আজহার ঈদের দিন নামাজ পড়তে যায়। বেলে গাছেও মনে হচ্ছে দুটো চারটে থাকলেও থাকতে পারে, কারণ আমাদের বসিরহাট এলাকায় খুঁজলে পাওয়া যায়। 2 ঈদের দিন যায়, আর সারা বছর মসজিদ মুখ হয় না, মসজিদের দিকে ফিরেও তাকায় না। সুদের ব্যবসা, মদের ব্যবসা, মদ খাওয়া ব্যবসা, মিথ্যা কথা বলা, ফেরেকবাজি করা, অপরের অর্থ আত্মসাৎ করা, বিভিন্ন ধরনের অপকরণমূলক কাজ আজ বাস্তব জীবনে শুধু রূপদান করে চলেছে। আল্লাহর একটু সেজদা করে পাপ থেকে মুক্তি পাবো এমন চিন্তা ভাবনাও আমাদের মগজে এখনো আসে নাই। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ, জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমি খুব সংক্ষেপ করে বলছি, পৃথিবীতে 2টি দলের মানুষ আল্লাহ 4টে দলের নাম করেছেন কোরআনে। এরা আমার তরফ থেকে তোহফা পাবে, গিফট পাবে, অনুদান পাবে, পুরস্কার পাবে। হাসরে তাদের হিসাব নিকাশ হবে না, বিনা হিসাবে জান্নাত হালাল বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা দলের নাম বলেছেন নবীর দল, একটা দলের নাম বলেছেন সিদ্দিক সত্যবাদীর দল, একটা দলের নাম বলেছেন শহীদানের দল, একটা দলের নাম বলেছেন আমলে সলেহাকারীর দল। সৎ কাজ করেছে যারা, ভালো কাজ করেছে যারা, সকাল সন্ধ্যা বসে না থেকে, চায়ের দোকানে গল্পগুজব না করে আল্লাহর কোরআন আলগা করে 2 চোখ দিয়ে দেখেছে। নবী বলছেন, কোরআন যদি পড়তে না জানো, যে কোরআন পড়ছে তার পাশে বসে শোনো, যে পড়ছে যতটা সবের অধিকারী হবে, তোমারও নাম আমলে থলিতে ততটা সব লেখা হবে। যদি কোনো কোরআন তেলাওয়াতকারী ব্যক্তি না পাও, তাহলে তুমি অজু করে পবিত্রতা অবলম্বন করে আল্লাহর কোরআন আলগা করে চোখে একটু অক্ষরগুলো বুলাও। চোখে যদি অক্ষরগুলো দেখো, প্রতিটি অক্ষরের বিনিময়ে তোমার নাম আমলের থলিতে 10টা করে সব লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুযোগ, কি উপকার, কি লাভ আল্লাহ আমাদের দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য, আমরা দুনিয়াদারিতে মত্ত হয়েছি। মনে মনে চিন্তা করি, সলিমউদ্দিন চাচা 82 বছর বয়স, এখনও লাঠি নিয়ে টুকটাক চলে, মরেনি। আর আমার এখন 47 বছর বয়স, আমি এক্ষুনি মসজিদে যাব? অন্তত চাচার মতো বুড়ো হই, তারপর শেষের দিকে 2-5 বছর দেখবো। এরম চিন্তা ভাবনা অনেকে মনে মনে করে না। আচ্ছা, একটা তথ্য দেই। যখন কালবৈশাখীর ঝড় এই মাঝে মধ্যে 2-1 দিন হয়ে গেছে না, চৈত মাস শেষ হওয়ার পর থেকে নিয়ে এই বৈশাখ মাসের আজ কত, 7 তারিখ না? আজ 7 না 8? আজকে 8, বৈশাখ মাসের 8 তারিখ। কি জান, আমার তো মনে হচ্ছে বোধহয়, হ্যাঁ তাই বলেন, 7 তারিখ, 8 না 7। তো যাই হোক, এই 7 তারিখ বৈশাখ মাস আসতে আসতে 2-1 দিন একটু ঝড় বৃষ্টি হয়েছে না হয়নি? এই ঝড় বৃষ্টি হয়েছে না হয়নি? ঝড় বৃষ্টি হয়েছে। তো এই ঝড় যখন হয়, কালবৈশাখীর মেঘ হয় ঈশান কোণে, উত্তর পশ্চিম কোণে কালবৈশাখীর কালো মেঘ দেখা যায় বিকালবেলা, একবার হাঁড়ির তলা মার্কা মেঘ। আর ওই রকম ঝড় হয়, আর ওই রকম পানি হয়। আচ্ছা, ঝড় যখন হয়, গাছের শুধু পাকা পাতা ঝড়ে পড়ে না কাঁচা পাতা পড়ে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঝড় যখন হয়, ঝড়ে শুধু পাকা পাতা পড়ে না, ও মাঝারি পাতাও পড়ে, কাঁচা পাতাও ছিঁড়ে পড়ে। তুমি কি করে সার্টিফিকেট নিলে যে চাচার মতো বুড়ো হবে 82 বছর, তারপরে তোমার মরণ হবে? কালবৈশাখী ঝড়, মৃত্যুর ঝড় আল্লাহ যখন তোমার উপরে চাপাবে, তোমার মতো কচি পাতাও ছিঁড়িয়ে কবরে যাবে। ঠিক না ভুল? কচি পাতাও ছিঁড়ে পড়বে, কবরে যেতে হবে। কত বাচ্চা আমাদের চোখের সামনে জানাজা হয়েছে না হয়নি? কত যুবক মানুষ, রোগ বেমারি কিচ্ছু নাই, হঠাৎ রাস্তায় যেতে যেয়ে হোঁচট খেয়ে যেন পুড়িয়েছে, লোকজন দৌড়িয়ে এসে ধরেছে, নাড়ি ধরে দেখে আর নাড়ি নাই। বুকের কাছে ডাক্তার, হেতুয়ে ডাক্তার ডেকে এনে স্ট্যাথোস্কোপের ব্যাকানল কানে লাগিয়ে টাকার মতো মেশিনটা বাম পাজরের স্তনের নিচে ধরেছে, বলছে ডেথ। কি বলছে? ডেথ। ইংরেজি ভাষা, বাংলায় হচ্ছে মারা গেছে, মরে গেছে। বলে এই 1 সপ্তাহ আগে ডাক্তার দিকে এসেছে কলকাতা থেকে, টোটাল বডি চেক আপ করে এসেছে। ডাক্তার বলে, তোমার দেহে কোনো রোগ নাই, ওষুধপত্র খেতে হবে না, যেভাবে চলছো সেইভাবে চলো। আল্লাহ বলছে 1 সপ্তাহ পরেই আমি দেখিয়ে দেব ওষুধপত্র লাগবে কি না। কি
তুমি সুস্থ থাকবে কি থাকবে না। মরণ কার হাতে? প্রাণ কার হাতে? বেঁচে থাকাটা কার হাতে? আমাদের জীবন মরণ কার হাতে? আল্লাহর হাতে। সে আল্লাহর উপর একটু তাওয়াক্কাল করতে হবে। আল্লাহ বলছেন 4টে দলে যে কোনো একটা মানুষের দলে ঢুকে যাও, নবী হয়ে যাও, তাহলে তোমরা রেহাই পাবে হাসরের মাঠে। কারণ বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না, বন্ধু বান্ধব কেউ কারো দিকে ফিরে তাকাবে না। আমি এক সময় জিজ্ঞাসা করছিলাম, সেদিন বিপদে কে আমাদের উপকার করবে? আপনাদের ভিতরে কে একজন বলছিলেন আল্লাহ। আপনি বলছিলেন, কিন্তু আল্লাহ নয়। আল্লাহ সেদিন কাহার জব্বারের নাম নিয়ে মেজাজ গরম করে বিচার করবেন। যার আমল নামা ভালো সে যাবে জান্নাতে, যার আমল নামা খারাপ সে যাবে জাহান্নামে। এক শস্য দ্বারা পরিমাণ কম বেশি করা হবে না। আল্লাহ বলছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এক শস্য দ্বারা পরিমাণ সৎ কাজ আমি আল্লাহ গোপন করব না, ওটাও মিজানের দাড়ি পাল্লায় চাপাবো। আর এক শস্য দ্বারা পরিমাণ খারাপ কাজ করে যদি তুমি আসো, ওটাও গোপন করে মিজানের দাড়ি পাল্লায় চাপাবো না, ওটাও যেন ধারণা করে এসো না, ওটাও চাপিয়ে দিয়ে দেব। যার মণিকাটা পাপের দিকে যাবে, সঙ্গে সঙ্গে লোহার শিকলের দড়ি আমার ফেরেশতারা গলায় পরিয়ে গরু ছাগলের মতো হড় হড় করে টানতে টানতে জাহান্নামের মাঠে বেঁধে আসবে। আর যার নেকির পাল্লার দিকে মণিকাটা ঝুঁকে যাবে, দেখবেন বাজারে মাল কিনি যখন মণিকাটাটা মালের দিকে না ঝুঁকলে 1 কেজি আমরা মেনে নেব, 500 মেনে নেব। বলে মণিকাটা তো বাটকারার দিকে, আর একটু দাও, অত মণিকাটাটা মালের দিকে ঝুঁকে যাক। আল্লাহ বলছেন তোমার সবের দিকে মণিকাটা ঝুঁকে গেলে তুমি সেদিন নিষ্কৃতি পেয়ে গেলে, তোমার জন্য সরাসরি জান্নাত। সেদিন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতি যারা হবে, আল্লাহর একদল রহমতের ফেরেশতা নূতন জামাইয়ের মতো কদর করে, যত্ন করে, মোহাব্বত করে, ভালোবাসা দিয়ে নিয়ে চলে যাবে জান্নাতের দরজায়। যে বলবেন উদখুল বাবাকা ইয়া আইয়ুহান নাস ইয়া আখি, ও ভাই এই দরজা দিয়ে ভিতরে ঢুকে যাও, তোমার জন্য এর ভিতরে কোটি কোটি বছরের সুখ স্বচ্ছন্দের ব্যাপার সব রেডি করা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে লোকটি জাহান্নামী হবে তাদের গলায় লোহার শিকল দড়ি পরানো হবে। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন ফাসাউফা ইয়ালামুন ইজিল আগলালু ফি আনাকিহিম ওয়াসসালাসিল ইয়াসাহাবুনা ফিল হামিমে সুম্মা ফিন্নার ইয়াসজারুন। আল্লাহর কোরআন বলছে অপরাধী সাব্যস্ত যেই কোনো বান্দা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমার একদল কঠোর ফেরেশতা, ফেরেশতা আবার আল্লাহ বানিয়েছেন 2 ধাসে। কধাসে? বক্তৃতা বেড়ে যাচ্ছে। ফেরেশতা আল্লাহ বানিয়েছেন আবার 2 ধাসে, 2 রকম কোয়ালিটির ফেরেশতা। শুনেছেন কোনো দিন? শুনেছেন? শোনেননি? আসলে কোরআনের আয়াত তারা পড়েনি, তত্ত্বটা দেয়নি, তাই শোনেননি। আল্লাহ বলছেন ওয়ামালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ফেরেশতা আমি 2টি ধাঁচে বানিয়েছি। একদল ফেরেশতা কঠোর কঠিন, একদল ফেরেশতা বানিয়েছে নরম দয়ালু। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা জিবরিল কঠোর কঠিন না দয়ালু? জিবরিল দয়ালু, মিকাইল দয়ালু, ইসরাফিল দয়ালু, আজরাইল আজরাইল কঠিন, মুনকির নকির, মুনকির নকির এরা কঠোর। লোহার মুগুর কাঁধে করে নিয়ে কবরে ঢুকবে আর জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার প্রভু স্রষ্টাকে বলো। যদি উত্তর সঠিক হয় বেঁচে গেলেন, আল্লাহু রব্বি যদি বলতে পারেন বেঁচে গেলেন। আর যদি উত্তর উল্টো হয় সঙ্গে সঙ্গে লোহার মুগুর মাথায় মেরে দেবে কবরের ভিতরে। নাসাই শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন এই মুনকির নকির কঠোর ফেরেশতা একবার মুগুর মারবে বান্দার মাথায়, 70 গজ মাটির তলায় লোকটা এক মুগুরের ঘায়ে চলে যাবে। কত গজ? 70 গজ, মানে হাতে কত? সাধ্য কোনো 140 হাত মাটির তলায় যাবে।
মুনকির নকির বলবে, বান্দা এক মুগুরের ঘা খেয়েছো, 140 হাত মাটির তলায় চলে গেছো, মনে করে ওখানে চুপ করে থাকবে? কান ধরবে আবার ওরা, ধরে বলে ওঠ। এখনো দুটো প্রশ্ন বাকি। 65 বছর বেঁচেছিলি, 77 বছর বেঁচেছিলি, 82 বছর বেঁচেছিলি, আল্লাহ নবী প্রশ্ন ফাঁস করে দিয়ে এসেছে, তোরা যাতে সবাই ফার্স্ট ক্লাস ফার্স্ট হোস, সবাই পাশ করতে পারিস। কীরকম প্রশ্নটা ফাঁস করে নবী দিয়ে এসেছে, কেমন প্রশ্নটা মুখস্থ করে এসেছে বল। অমান নবীও কা, কোন নেতার নেতৃত্ব দুনিয়ায় তোর ভালো লেগেছিল? রামকৃষ্ণ পরমহংসদেব, বুদ্ধদেব, চৈতন্যদেব, গুরু নানক, মহাবীর, আচার্য কেশবচন্দ্র, মোজেস, যিশু, বালক ব্রহ্মচারী, বাবা রামদেব, কে ভালো লেগেছিল? যদি বলি মুহাম্মদ রাসূলুল্লাহ ছিলেন সচ্চরিত্রবান, দুধে ধোয়া সাদা কাপড় মার্কা মানুষ, যার চরিত্রে শস্যদানা পরিমাণ কলঙ্কের দাগ লাগে নাই, আমি তার নেতৃত্ব পছন্দ করেছিলাম। আলহামদুলিল্লাহ, আপনি পরীক্ষায় পাশ করলেন, ফেরেশতা মুগুর কাঁধেই থাকবে, মুগুর আর নামাবে না। আর যদি উত্তর হয় 3 তারি শাক 1.5 টাকা, প্রশ্ন করেছে আমার নবীও কা, ও বলছে 3 তারি শাক 1.5 টাকা। বেলেগাছির মোড়ে শাক বেচে, মনে করছে খরিদ্দার দুজন এসেছে, শাকের দাম জিজ্ঞাসা করতেছে, তো সঙ্গে সঙ্গে বলছে আমি 3 তারি করে 1.5 টাকায় বেশি। ফেরেশতা মুগুরটা নিয়ে গরম করে মেরে দেবে মাথায়, একে মুগুরের ঘায়ে 70 গজ আবার মাটির তলায় যাবে। ফেরেশতা আবার কান ধরে টানবে, ওঠ, এখনো একটা পরীক্ষা বাকি। অমান দিনকা, পৃথিবীতে 4,500 ধর্ম ছিল, কোন ধর্ম তোর কাছে ভালো পছন্দ নিয়েছিল? আল্লাহ তোর ব্রেন দিয়েছিল, বুদ্ধি দিয়েছিল, মগজ দিয়েছিল, জ্ঞান দিয়েছিল, জ্ঞানের মাধ্যম দিয়ে পৃথিবীতে কোন ধর্ম তুই মেনে চলেছিলি? আল্লাহর কোরআনে আল্লাহ তথ্য দিয়েছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলুন একটু সুবহান। আল্লাহ বলছেন, ও দুনিয়ায় যত ধর্ম থাক, সব ধর্মের থেকে আমার কাছে একটাই মাত্র ধর্ম প্রিয়, পছন্দনীয়, ভালো, সেই ধর্মটির নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম